নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা অনেক স্টুডেন্ট প্রশ্ন করছিলে যে দাদা আমরা তোমাদের 6th ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট কিভাবে চেক করব। যদিও আজকের এই ভিডিওটা সে বিষয়ে নয়, তবুও আমি তোমাদের জানিয়ে দিই। দেখো, sctedved.wb.in/polyadm/ এই ওয়েবসাইটে গেলে তবে তোমরা কিন্তু তোমাদের এখান থেকে তোমরা ফার্স্ট ইয়ারের জন্য হলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের জন্য হলে সেকেন্ড ইয়ারের রেজাল্ট কিন্তু চেক করতে পারবে নিজেদের প্রোফাইলে লগ ইন করার মাধ্যমে। ওকে, তবে আজকের এই ভিডিওটা তোমাদের 6th ফেজ কাউন্সিলিংকে কেন্দ্র করে নয়। এই ভিডিওটা মূলত তোমাদের যে আপকামিং স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে সেটাকে নিয়ে। তো তোমাদের কাউন্সিল থেকে কিন্তু 6th ফেজ যে কাউন্সিলিং হবে সেই বিষয়ে কিন্তু আগে থেকে কোনো নোটিফিকেশান দেওয়া ছিল না। যদি আমরা কাউন্সিলিং রিলেটেড মোস্ট ইম্পর্ট্যান্ট নোটিফিকেশান 19/6/2024 নোটিশটা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু তোমাদের 4th ফেজ কাউন্সিলিং পর্যন্তই কথা বলা হয়েছিল এবং তার মধ্যে তোমাদের দুবার কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা বলা হয়েছিল, ফার্স্ট মেরিট লিস্ট এবং সেকেন্ড মেরিট লিস্ট। বাট ধারাবাহিকতার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, সেক্ষেত্রে দেখব আমরা 10th আগস্ট টু 16th আগস্ট তৃতীয়বার তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এবং সেই তোমাদের ফর্ম ফিল আপের উপর ভিত্তি করে 26 আগস্ট 2024 কিন্তু তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড যেটা তোমরা বলছো সেটা কিন্তু পাবলিশ হয়। এবার এই যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার আগেই তোমাদের জন্য স্টেট কাউন্সিল আরও একটি ফেজ কাউন্সিলিং অর্থাৎ 5th ফেজ কাউন্সিলিং অর্গানাইজ করে, যেটিও কিন্তু কাউন্সিলের নোটিফিকেশান 19 জুন 2024 সেখানে কিন্তু ছিল না। অর্থাৎ কাউন্সিলের নোটিফিকেশানে আমরা 4th ফেজ কাউন্সিলিং অবধি কথা পেয়েছিলাম, এবং তার পরবর্তীকালে যে তোমাদের 5th ফেজ বা 6th ফেজ এই যে কাউন্সিলিংগুলি হলো, এগুলোর কিন্তু আলাদাভাবে কোনো কথা কাউন্সিলের ওই নোটিশে ছিল না। তবে তোমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম সেই কথাটা কিন্তু স্পষ্টভাবে সেখানে লেখা ছিল। যদি প্রয়োজন পড়ে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হবে ইফ রিকোয়ার্ড। সেক্ষেত্রে তোমাদের যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লেয়ার হওয়ার কথা 4th ফেজের পর, সেখানে দেওয়া ছিল সেটা হচ্ছে 20th আগস্ট 2024, এবং তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ হওয়ার কথা ছিল তোমাদের 23 আগস্ট 2024 থেকে। তার পরবর্তীকালে 24-এর তোমাদের 23 আগস্টের পর কিন্তু তোমাদের একটা নোটিশ স্টেট কাউন্সিলের এই ওয়েবসাইটটাতে, যেটাতে এখন আমি রয়েছি, sctedved.wb.gov.in/polyadm/, তো এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের আরেকটা আপডেট দেওয়া হয় যে তোমাদের ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। কিন্তু তোমাদের তার আগেই কিন্তু কাউন্সিল থেকে একটা নোটিফিকেশান এবং এই ওয়েবসাইটে ইম্পর্ট্যান্ট হিসেবে দুটো জিনিস দেওয়া হয় যে তোমাদের 6th ফেজের যে চয়েস ফিলিং প্রসেস সেটা তোমাদের শুরু হবে, এবং 6 ফেজের তোমাদের যে প্রসেস সেটা শুরু হবে 28 আগস্ট 2024 এবং চলবে 30 আগস্ট 2024 অবধি, এবং 31 আগস্ট তোমাদের কিন্তু রেজাল্ট অর্থাৎ 6th ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে, যেটা তোমাদের অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। ও তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের যে অ্যাডমিশান প্রসেস সেটা কিন্তু 2 সেপ্টেম্বর অর্থাৎ কাল থেকে চালু হবে এবং চলবে 5 সেপ্টেম্বর 2024 অবধি। তো এই নোটিশগুলি আসার পর স্টুডেন্টদের মনে কিন্তু একটা দুশ্চিন্তা বারবার হচ্ছে যে দাদা তাহলে কি আমাদের স্পট কাউন্সিলিংটা আদৌ হবে না হবে না। না, তার আগে যেমন এখন 6th ফেজ হলো যেটা কাউন্সিলের ওয়েবসাইটে বলা ছিল না, এবার কি 7th ফেজ কাউন্সিলিংও হতে পারে। তো দেখো,
তোমাদের 7th ফেজ কাউন্সিলিং হবে কি না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম কিন্তু অর্গানাইজ করা হচ্ছে, এ বিষয়ে প্রায় নিশ্চিতভাবে কিন্তু আমি বলতে পারি। আর আরও একটা জিনিস যেটা মনে হচ্ছে, তবে আমি এটা একদম শিওর নয়, যতক্ষণ না শিওর হচ্ছি অফিসিয়ালি তোমাদের বলতে পারছি না, তবে যে সমস্ত স্টুডেন্টরা যারা অ্যালটমেন্ট পাওয়ার পর কলেজে অ্যাডমিশান ক্যান্সেল করেছো তারা হয়তো স্পট কাউন্সিলিং প্রোগ্রামে বসতে পারো। তবে এটা এখনও অবধি কিন্তু যতক্ষণ না কাউন্সিলের অফিসিয়াল নোটিশ আসছে এটা কিন্তু বলা মুশকিল। তবুও আমি জাস্ট তোমাদের একটা হিন্টস দিলাম যে এরকম কিছু একটা কিন্তু হতেই পারে। তার কারণ স্টেট কাউন্সিল তারপরে আরও একটা নোটিফিকেশান তোমাদের পাবলিশ করেছিল, যেখানে স্টেট কাউন্সিল তোমাদের জানিয়েছিল যে 5 তারিখ থেকে অর্থাৎ 5th আগস্ট টু 14th আগস্ট যে সমস্ত স্টুডেন্টরা কলেজে আসেনি বা যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন পলিটেকনিক কলেজে নিজেদের অ্যাডমিশান ক্যান্সেল করেছে তাদের লিস্ট কিন্তু কাউন্সিল পাঠাতে বলেছিল বিভিন্ন পলিটেকনিকের যারা প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইনচার্জরা রয়েছেন তাদেরকে। তো সেক্ষেত্রে এখান থেকেও তোমরা একটা হিন্টস হিসেবে এটাকে বুঝতে পারো। তবে যদিও সে বিষয়ে এখনও অবধি স্পষ্ট কোনো নোটিফিকেশান না এলে আমি তোমাদের সে বিষয়ে জানাতে কিন্তু অপরাগ। তবুও আমি তোমাদের এটা বলে রাখি যে তোমরা যারা মনে করছো যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হবে না তারা কিন্তু একটু ভুলই ভাবছো। কারণ দেখো, স্পট কাউন্সিলিং প্রোগ্রামটা আজকের নয়, অর্থাৎ 2024-25 সেশনে হঠাৎ করে কোনো একটা স্পট কাউন্সিলিং প্রোগ্রামকে ইন্ট্রোডিউস করা হচ্ছে তেমনটা নয়। এই যে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম সেটা কিন্তু বহুদিন ধরে হয়ে আসছে। প্রিভিয়াস ইয়ারগুলোর কথাও যদি তুমি বিবেচনা করে দেখো, প্রিভিয়াস ইয়ারগুলোতেও কিন্তু তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম হয়েছে। 2023-24 সালেরই যদি তোমাদের ডেটা বলি তাহলে 5th সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর থেকে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম সেটা অর্গানাইজ করা হয়েছিল 2023-24 অর্থাৎ 5th সেপ্টেম্বর 2023-এ। তো এবারেও তোমাদের আশা করছি যে 5th সেপ্টেম্বর যেহেতু তোমাদের 6th ফেজ কাউন্সিলিংয়ের অ্যাডমিশন প্রসেস প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, তো তারপরে খুব বেশি দিন কিন্তু ওয়েট করতে হবে না, তার আগেই স্পট কাউন্সিলিংয়ের কোনো একটা বিশেষ নোটিফিকেশান তোমরা পাবে। তো আমি এখন অধীর আগ্রহে স্পট কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশানের জন্য বসে আছি যে কারা কারা স্পট কাউন্সিলিংয়ে এলিজিবল হবে। তার কারণ দেখো, আমি যতই বলি না কেন যে যারা কলেজ ক্যান্সেল করেছে তারা দিতে পারবে, তবে সেটা যতক্ষণ না অফিসিয়ালি যতক্ষণ না আমি আপডেট পাচ্ছি বা কাউন্সিল যতক্ষণ না নোটিশ আকারে কিছু পাবলিশ করছে, আমি অফিসিয়াল আপডেট পেলেও কিন্তু সেটা দেওয়া উচিত নয়। যতক্ষণ না কাউন্সিল থেকে আপডেট আমি পাচ্ছি তার আগে আমি কিন্তু সেই বিষয়ে দৃঢ়ভাবে বলতে পারছি না। তবে তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম কনফার্ম বা 100% হবেই সে বিষয়ে কিন্তু প্রায় নিশ্চিতভাবে আমি বলতে পারি। তোমাদের 7th ফেজ হবে কি না সেটা কিন্তু ক্লিয়ারভাবে বলা যায় না। তো যাই হোক, তোমাদের যে কোনো প্রোগ্রামই অর্গানাইজ হোক সেটা যাতে স্টুডেন্টদের ফেভারে হয় এবং প্রচুর স্টুডেন্ট যাতে কলেজ পায়, নিজের পছন্দ মতো ট্রেড পায়, এই কামনাই করি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।